আমড়াগুলো সেই রকম ব্যবহার করবেন। এই আমড়াগুলো খুব বেশি টক হয়, তো আমি এর জন্য এখানে 5টা আমড়া নিয়েছি। টক বাড়ানোর জন্য আমড়াগুলো কিছু সময় হলুদ জলে ভিজিয়ে রাখবো। মসুর ডাল ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ করতে বসিয়েছি। জলের পরিমাণটা সেদ্ধ করার মতোই দিয়েছি। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দিয়ে ভালো করে ডালটা সেদ্ধ করে নেব। ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটা একটুখানি ভালো করে ঘেঁটে নিচ্ছি। এবার এর মধ্যে দেব হলুদ, পরিমাণ মতো হলুদ দেব। জল দেব, জলের পরিমাণটা বেশি দেব কারণ টক ডাল একটু পাতলা হবে, তাই জল দিয়ে একটু বেশি পরিমাণ জল দিয়ে ডালটা করব। জলটা একটু গরম হলে এর মধ্যে আমড়াগুলো দিয়ে দেব। জল আমার গরম হয়ে গেছে হালকা হালকা। এবার এর মধ্যে আমি আমড়াগুলো দিয়ে দিচ্ছি। আমড়াগুলো দিয়ে ডালটা একটু ভালো করে ফোটাবো মিডিয়াম আঁচে, যাতে আমড়াগুলো সেদ্ধ হয় আর ডালটা হয়ে যায়। আমড়াগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটা নামিয়ে ফোড়ন দিয়েছি সর্ষের তেল। এর মধ্যে 2টো শুকনো লঙ্কা দেব আর দেব সাদা সর্ষে। শুকনো লঙ্কা আর সর্ষেটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ডাল। ডালটা তো হয়েই গেছিলো, তাই ফোড়ন দেওয়ার পরে খুব একটা বেশি ফোটাতে হবে না। ধনেপাতা দিলে টক ডাল খেতে ভালো লাগে। ধনেপাতার একটা খুব ভালো গন্ধ হয়, তাই জন্য ডালটাতে একটা ভালো গন্ধ হয় এবং খেতেও ভালো লাগে। ডাল আমার হয়ে গেছে, এবার ডালটা নামিয়ে নিচ্ছি। ডালটা ফোড়ন দেওয়ার পরে খুব বেশি ফোটাবেন না, আগে ডালটা ভালো করে ফুটিয়ে তৈরি করে নেবেন, যাতে ফোড়ন দেওয়ার পরে অল্প একটু ফোটাতে হয়।